পিয়ালি রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ইঁচড় চিংড়ি। তার জন্য আমি ছোট্ট একটা ইঁচড় নিয়েছিলাম, নিয়ে গরম জল করে লবণ দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি মশলাগুলো করে নিলাম: টমেটো, ধনে, গোলমরিচ, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, টমেটো বেটে নিয়ে রেখে দিয়ে আমি আলুটা ফ্রাই করে নিলাম। আলুটা ফ্রাই হতে হতে এদিকে এঁচড়টা সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর আমি এতে গরম মশলা ফোড়ন দেব। গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ, যে কুচানো পেঁয়াজ ছিল, কুচানো পেঁয়াজ সুন্দর করে ফ্রাই করে নিয়ে আমি এর কিছুটা আবার তুলে রেখেছি, কারণ আমি এই পেঁয়াজটা একটু ভেজে যদি দেওয়া যায় মাংস বা এঁচড়ের মধ্যে, তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। পেঁয়াজটা তুলে রেখে দিলাম, বেটে নেব। এদিকে এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এতে এঁচড়টা ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এর মধ্যে আমি ঢেলে দিলাম সমস্ত যে বাটা মশলাগুলো, কাঁচা মশলা বেটেছিলাম, ঢেলে নিয়ে সুন্দর করে ফ্রাই করব যতক্ষণ না সুন্দর একটা তেল উঠে আসবে, মশলাটা ফ্রাইয়ের সেন্টটা বেরোবে। দিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি পরিমাণ মতো, যে যেমন টেস্ট অনুযায়ী দেবেন, দিয়ে তারপর আমি ভালো করে নাড়তে থাকবো। যখন কষে আসবে তখন আমি এঁচড়টা দিয়ে বেশ ভালো করে, এঁচড়টা যেহেতু সিদ্ধ এঁচড়, বেশ নেড়ে চেড়ে সুন্দর করে এঁচড়টা আর একটু দেখে নেব পুরোটা সিদ্ধ হয়েছে কি না। দিয়ে আমি দুধ দিয়ে দেব। আমি এঁচড়ে জল ইউজ করব না, কারণ জল দিলে যে একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য। আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু ফ্রাই হয়ে গেলে চন্দ্রমুখী আলু প্রায় গলেই যায়, অসুবিধা হয় না। আমি এদিকে দুটো দুধ নিয়েছিলাম, আমুলিয়া পাউডার দিয়ে আমি দুধ দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমার তৈরি হয়ে গেছে এঁচড় চিংড়ি। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো খেয়ে জানাবেন। আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি কোনো পোস্ট দিতে পারিনি এর মধ্যে। আপনারা আসবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এভাবে একটু তৈরি করে দেখবেন, ভালো লাগে খেতে। আসছি, দেখা হবে।